সল্টলেকের আনন্দলোক হাসপাতালে দোতলায় হঠাৎই ভয়াবহ অগ্নিকাণ্ড। একেবারে অপারেশন থিয়েটারের এসি থেকে শর্ট সার্কিটের জেরেই আগুন দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে। একেবারে দেখতেই পাচ্ছেন হাসপাতাল চত্বর কালো ধোঁয়ায় ঢেকে যায়। ইতিমধ্যেই জানানো হচ্ছে প্রত্যেকজন রোগীকে নিরাপদে বাইরে বের করে আনা সম্ভব হয়েছে। কথা বলবো সরাসরি জিলাম করঞ্জাই আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। জিলাম, কি দেখছো এই মুহূর্তের কি পরিস্থিতি? একদমই অগ্নিকাণ্ড যে ফ্লোরে হয়েছে দোতলায়, সেখানেই আমরা রয়েছি। আমার সহকর্মী অভিজিৎ দত্ত দৃশ্য দেখাচ্ছে। ক্যাথ ল্যাবের ভেতর থেকে ধোঁয়া বেরোতে শুরু করে সকালে, এবং সেই ধোঁয়া কালো ধোঁয়ায় পুরো বিল্ডিং ক্যাথ ল্যাব প্রচন্ড বেরোতে থাকে এবং সেই ধোঁয়া দেখে হাসপাতাল কর্মীরা সতর্ক হন এবং সতর্ক হওয়ার ক্যাথল্যাব থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। বুঝতেই পারছেন হাসপাতালের ভেতরে আমাদের প্রতিনিধি রয়েছেন এবং সেই কারণে কিছু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। কথা আমরা স্পষ্ট করে শুনতে পাচ্ছি না, তবে আবারও যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের প্রতিনিধি জিলাম করঞ্জাইয়ের সঙ্গে। জিলাম, বলছিলাম যে এই ঠিক ডান দিকে যেটা রয়েছে, যে দৃশ্য দেখা যাচ্ছে সেটা হচ্ছে ক্যাথ ল্যাব, এবং সেই ক্যাথ ল্যাবেই ধোঁয়া বেরোতে শুরু করে এবং সেই ধোঁয়া বেরোতে এই ধোঁয়ায় কালো ধোঁয়ায় ফার্স্ট ফ্লোর যেটা রয়েছে দোতলায়, সেখান থেকে তিনতলা এবং বিভিন্ন তলে ধোঁয়া ছড়িয়ে পড়ে, এবং সেই ধোঁয়া ছড়িয়ে পড়ার ফলে আতঙ্ক ছড়ায়, এবং সেই আতঙ্ক যে বাড়তে থাকে দমকলকে জানানো হয়, এবং দমকলকে জানানোর সঙ্গে সঙ্গে হাসপাতালের যে কর্মীরা ছিলেন তারা বিভিন্ন ফ্লোরে যে রোগীরা রয়েছেন, যারা চিকিৎসাধীন রয়েছেন, তাদেরকে ইভ্যাকুয়েট করা শুরু হয়। যেটা জানা যাচ্ছে প্রায় শয়েক রোগী, প্রায় শখানেক রোগীকে এখান থেকে স্থানান্তরিত করা হয়েছে। পাশে যে বিল্ডিং রয়েছে সেখানে, এই হাসপাতালেরই বিল্ডিং, সেখানে স্থানান্তরিত করা হয়েছে। হাসপাতালের তরফে দাবি করা হয়েছে কেউ আহত হননি, কেউ মারা যাননি, এরকম হতাহতের কোনো বিষয় নেই। তবে আগুন ঠিক কী কারণে লেগেছে সেটা এখনও নিশ্চিতভাবে দমকল কর্মীরা না বলতে পারলে তাদের বক্তব্য। সহকর্মী অভিজিৎ দত্ত যে দৃশ্য দেখাচ্ছে দেখতে পাচ্ছ, দমকল কর্মীরা কাজ করছেন, এবং তারা যে কাজ করছেন এই ক্যাথ ল্যাবের ভেতরে অ্যাঞ্জিওগ্রাম অ্যাঞ্জিওপ্লাস্টি হয়, এবং সেখানে যে আগুন নিয়ন্ত্রণ করার আগে তারা যখন ট্রিটমেন্ট চলাকালীনই হঠাৎই ধোঁয়া দেখতে পাওয়া যায় এবং তারপরে কিন্তু রোগীদের নিরাপদে বের করে আনা হয়েছে, এমনটাই জানা যাচ্ছে। আমাদের অপর প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তীও রয়েছেন আমাদের সঙ্গে ওই একই জায়গা থেকে। ময়ূক, তুমি যেখানে রয়েছো এই মুহূর্তে ঠিক কি দেখছো? রোগীরা সকলে নিরাপদে বাইরে বেরিয়ে আসতে পেরেছেন তো? ফার্স্ট ফ্লোরে নয়, ছিল সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, ফোর্থ, 7 ফ্লোর অবধি পেশেন্ট ছিল। আমরা সবাইকে রেস্কিউ করি, আর ভয়ের কোনো কারণ নেই। পেশেন্ট ওপরে আটকে ছিল? না, আটকে ছিল না, সবাই ভালোই ছিল। আমরা নাবিনি তার আগে, আগুন লাগার মোটামুটি আগেই, সারেন বাজার পরে আমরা সব নাবিনি। ঠিক আছে। কতজন পেশেন্ট কি আর কিছু বলতে চাই? হ্যাঁ, কতজন পেশেন্ট প্রায় জোনা 40-45। 40-45 জন পেশেন্টকে ইভ্যাকুয়েশন করা হয়েছে। আমি বিশ্বজিৎ সাহাকে বলবো দেখানোর জন্য হাসপাতালের ভেতরে যেমন এই ছবি, বাইরের ছবিটা দেখানোর জন্য বলবো। একজন পেশেন্টের আত্মীয় রয়েছেন আমার সঙ্গে। দাদা, কি অভিজ্ঞতার সাক্ষী আপনারা হলেন? অভিজ্ঞতা বলতে খুবই দুশ্চিন্তার মধ্যে ছিলাম। বাবার গত 1 মাস আগে ব্রেন স্ট্রোক হয়েছিল, এখানেই ভর্তি ছিল। বলুন, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি নদিয়ার কৃষ্ণনগর। নদিয়ার কৃষ্ণনগরের বাসিন্দা আপনি। নাম কি আপনার? আমার নাম ডক্টর নিমাই চন্দ্র দাস। নিমাই বাবু, আপনার বাবা অসুস্থ হয়েছিলেন, গত 1 মাস আগে স্ট্রোক হয়ে এখানেই ভর্তি ছিল। আমরা ভোরবেলায় কৃষ্ণনগর থেকে বেরিয়েছি, এখানে আজকে ডাক্তারের কাছে চেক আপ ছিল, এসে দেখছি বিধ্বংসী আগুন। তো সঙ্গে মাকেও এনেছিলাম দেখানোর জন্য, কিন্তু দুজনাই খুব আতঙ্কিত হয়ে গিয়েছে। এখন হসপিটালের বাইরে তাদেরকে নিয়ে গিয়ে বাইরে একটা গাছতলায় বসিয়েছি। হ্যাঁ, এখন তারা মোটামুটিভাবে টেনশন মুক্ত হয়েছে, কিন্তু প্রথম দিকে খুব হাত পা কাঁপছিল এবং খুব ভীত হয়ে গিয়েছিল। যাই হোক, এখানকার হসপিটালের যারা স্টাফ তারা খুব যখন আগুন লাগলো, যে সময় আপনার বৃদ্ধ বাবা মা তখন আপনার সঙ্গে ছিলেন, সেই সময় ছবিটা একটু বলুন। সেই সময় তারা খুবই আতঙ্কিত হয়ে গিয়েছিল, খুবই চারিদিকে ধোঁয়া, এবং হাসপাতালের যারা কর্মী তারা খুবই সহযোগিতা করেছে এবং হাসপাতাল থেকে খুব দ্রুত তারা বাইরে বের করে দিয়েছে। এবং ধোঁয়া কোন জায়গাটা ছিল ভাই, আপনি যদি একটু বলেন? আপনার তো হাসপাতালের স্টাফ। ধোঁয়া তো আপনাদের ফার্স্ট ফ্লোর ক্যাথ ল্যাবে ওই শর্ট সার্কিট, এসি শর্ট সার্কিট থেকে হয়েছিল। তো তারপর আমরা ওটিতেই ছিলাম, আমরা ওটি চলছিল, প্রায় 14 আছে টোটাল ওটি ছিল। তো স্যারের ওটি চলছিল, টোটাল সঞ্জীবিতা স্যারের ওটি চলছিল। তো আমরা ওটিটা জাস্ট 6খানা ওটি হচ্ছে কমপ্লিট হয়ে গেছে, তখনই আমরা বুঝতে পারি যে নিচে আগুন লেগেছে। তারপরে আমরা পেশেন্টকে তাড়াতাড়ি শিফট করি, সব পেশেন্টকে আলাদা, আমাদের সিএল আছে, হসপিটাল আছে আনন্দলোকে, তো ওখানে আমরা শিফট করি। সব হসপিটাল মোটামুটি সব সুরক্ষিতভাবে আছে সবাই, তো আমরা শিফট করে দিই সবাই। সমস্ত পেশেন্টদের সুরক্ষিতভাবে নিরাপদ জায়গায় বার করা হয়েছে? হ্যাঁ,
সব জায়গায় নিরাপদভাবে আমরা সিকেসিএল হসপিটালে অ্যাম্বুলেন্স করে আমরা পাঠিয়ে দিয়েছি ওখানে সুরক্ষিতভাবে রাখা। কিন্তু ক্যাথল্যাবের যে ছবি একটু আগে আমরা দেখলাম সে তো ভয়ানক, সেখানে এখন আগুন লেগেছে, ওখানে সাইডে আগুন লেগেছে, ওখানে দমকল এসে নিয়ে যাচ্ছে, ওই জন্য। যখন আগুন লেগেছে বা ধোঁয়া ছিল তখন তো পেশেন্ট এখানে ছিল, তো আরো ডেঞ্জার। পেশেন্ট এখানে আগুন যখন ধোঁয়াটা স্প্রেড করে তখন আমরা ওটি শেষ হয়ে গেছিল, তখন আমরা সব স্টাফরা মিলে পেশেন্টকে আমরা শিফটিং করি বাইরে বের করে নিয়ে আমরা অ্যাম্বুলেন্স করে সিকেসিএল আমাদের আনন্দলোক হসপিটাল আছে ওখানে আমরা শিফটিং করে দিই। কত পেশেন্ট ছিল? মিনিমাম প্রায় 70-75 এরকম হবে। এত লোককে আপনারা প্রায় 70 জনকে ইভ্যাকুয়েট? হ্যাঁ, সবাইকে আমরা শিফট করে দিয়েছি। আপনার নাম? আমার নাম কমলেশ দাস। অনেক ধন্যবাদ কমলেশ। হাসপাতালের একজন কর্মীর সঙ্গে আমরা কথা বলছিলাম, 70 থেকে 75 জনকে তারা ইভ্যাকুয়েট করেছেন, বাঁচিয়েছেন, অন্যত্র নিয়ে এসেছেন। হাসপাতালের মধ্যে এখনো যে ছবি দেখতে পাওয়া যাচ্ছে, সমস্ত জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে যাতে কোনো দুর্ঘটনা নতুন করে না ঘটে। এবং আমি আরেকটা ছবি দেখাবো যে প্রচুর আত্মীয়, রোগীর আত্মীয়, তাদের মধ্যে একটা উদ্বেগের ছবি সর্বত্র দেখা গেছে। ফার্স্ট ফ্লোরের যে ক্যাথল্যাব, সেই ক্যাথল্যাব সংলগ্ন যে জায়গা, সেখানে দমকল আধিকারিকের সঙ্গে কিছুক্ষণ আগে আমাদের কথা হয়েছে। কি অবস্থা এখন এই মুহূর্তে দিদি? এই মধ্যে আমরা সেফ জোনেই আছি, পেশেন্টও সেফ আছে। আমরা সঙ্গে সঙ্গে আমাদের পাশের বিল্ডিংগুলোতে পেশেন্টকে নিয়ে যাওয়া হয়েছে, যেখানটা হয়েছে সেখানটা শর্ট সার্কিট হয়েছে, সঙ্গে সঙ্গে দমকল বাহিনীও এসে গেছে এবং আমাদের স্টাফরাও সবাই মিলে, কারোর কিচ্ছু হয়নি, শুধু কাঁচ ফাঁচগুলো ভেঙে হাওয়াটাকে বের করা হয়েছে। পেশেন্ট কতজন আটকে ছিল 80 জন মতন ছিল। আমরা আমাদের অন্য বিল্ডিংয়ে ট্রান্সফার করি, পাশেই দুটো বিল্ডিং আছে। এরকম পেশেন্ট ভর্তি হাসপাতালে এই ঘটনা কতটা হয়নি, এই প্রথম হলো। আজ 40 বছরের মধ্যে এই প্রথম আমাদের এই ঘটনা। আমাদের সমস্ত ব্যবস্থা আছে, যার জন্যই তো এত তাড়াতাড়ি নিভে গেল। আপনার পরিচয়টা একটু জানতে পারি? আমার নাম ডলি রায়, আমি এখানকার স্টাফ, আনন্দলোকের স্টাফ। অনেক ধন্যবাদ। হাসপাতালের একজন কর্মীর সঙ্গে আমরা কথা বলছিলাম। এই পিছনে এনডিটিভির অফিস, ন্যাশনাল ডেয়ারি বোর্ডের অফিস। তো আমরা যখন এখানে ছিলাম প্রথমে সকালবেলা টিফিন করতে এসেছিলাম, তখনই আগুনটা শুরু হয়। তো দমকলের একটা ইঞ্জিনে আসার পরেই তখন এনডিটিভির যে অফিস, ওখান থেকে আরেকটা দমকল ওই পিছন থেকে ঢুকিয়ে ওই পাশ থেকে আগুনটা বন্ধ করার চেষ্টা হয়। আপনারা যদি কাইন্ডলি একবার এনডিটিভির, আমরা দেখেছি ওই দিক থেকে ধোঁয়া, ওদিকে ধোঁয়া ছিল এবং ওদিক থেকে যে একটা গাড়ি এবং এনডিটিভি যে অফিসাররা ছিলেন তারা এই দমকলে। কোন অফিস বলছেন? এনডিটিভি, ন্যাশনাল ডেয়ারি বোর্ড, এই বিল্ডিং এর পিছনেরটাই ন্যাশনাল ডেয়ারি বোর্ডের অফিস। এবং এর পিছন দিকেই আগুনটা প্রথম দেখা যায়। তো যে অফিসাররা ছিলেন, একটা দমকলের গাড়ি ওখান থেকে আমরা ঢুকিয়েছি এবং অফিসাররা ছিলেন, তারা যথেষ্ট হেল্প করেছেন। আপনি এখনও পিছনে কভারেজ দেখতে পারবেন, ওনারা এখনও হেল্প করছেন। এবং মিউনিসিপ্যালিটি আমাদের যে গাড়ি আছে সেই গাড়ির জলও ঢুকছে। পিছন দিক থেকে আগুনটা আগে লেগেছিল, ওই পিছন দিক থেকে আগুনটা। কি পরিস্থিতি ছিল এখানে? ভয়াবহ পরিস্থিতি ছিল, সেটা আর বলার কিছু ছিল না। যেখানকার যত অ্যাম্বুলেন্স ছিল সব অ্যাম্বুলেন্স এসছে এবং আমাদের এই পেশেন্টদের, আনন্দলোক হাসপাতালের যারা স্টাফরা ছিলেন তারা যথেষ্ট দক্ষতার সঙ্গে পেশেন্টদের এখান থেকে সরিয়ে নিয়েছে। এবং একটু আগে আপনি শুনলেন যে একজন ভদ্রমহিলা ছিলেন, উনি বললেন যে অফিসাররা বা পেশেন্টরা, আমি বলছি প্রায় 70-80 জন পেশেন্ট সেখানে হাসপাতালে এই ঘটনা। এক্স্যাক্টলি আমি কাউন্টিং অফ যা পেশেন্ট আমি সেটা ঠিক বলতে পারবো না, কিন্তু যারা এই আনন্দলোক হাসপাতালে যারা ছিলেন, আমরা এখানে প্রত্যক্ষদর্শী ছিলাম, তারা যথেষ্ট দক্ষতার সঙ্গে কাজ করেছে এবং পেশেন্টদের এখন সেফ জোনে। দমকল বলছে যে আগুন মোটামুটি নিয়ন্ত্রণে। আগুন এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আছে, কিন্তু আপনি ব্যাক সাইডটা গেলে দেখতে পারবেন ওখান থেকে এখনো কিছুটা ধোঁয়া দেখা যাচ্ছে। ওই ধোঁয়াটা বন্ধ করার চেষ্টা করছে এবং দমকলেরও যথেষ্ট দক্ষতার সঙ্গে কাজ করছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।